হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে পিএফ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন বা কিভাবে পাসওয়ার্ডটা ফরগেট করবেন সেই সম্বন্ধে আজকের ভিডিওটা। অনেকে পিএফ অ্যাকাউন্টটা খুলে তার ডিটেলস চেক করতে পারে না, সেটাই সমস্তটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে বা ফরগেট করে নতুন পাসওয়ার্ড দিয়ে সেটাকে চেক করবেন। তাই প্রথমত ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। প্রথমে আপনি ফোন বা কম্পিউটারের ক্রোম বক্সটা ওপেন করে ফেলবেন এবং সেইখানে পিএফ বলে সার্চ করে ফেলবেন। পিএফ লিখে সার্চ করলেই এরকম একটা অপশান আসবে, সেখানে প্রথমেই পিএফের যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা অপশান আসবে, যদি আপনাদের হিন্দি অপশানটা হয়ে থাকে তাহলে চেঞ্জ করে ইংলিশ করে নেবেন। এরপর কেওয়াইসি আপডেট বলে একটা অপশান আছে দেখবেন মেম্বার ব্র্যাকেটে দিয়ে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটা অপশান আসবে, এখানে ওকে ক্লিক করে এখানে ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার অপশান থাকবে। পাসওয়ার্ড যদি না জানা থাকে এখানে ফরগেট বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউএন নাম্বারটা এখানে টাইপ করবেন। ইউএন নাম্বারটা আপনার যেখানে জব করেন সেইখান থেকে আপনি নাম্বারটা পেয়ে যাবেন, সেই নাম্বারটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার যে নেম অর্থাৎ নাম আছে সেই নামটা ক্যাপিটালে লিখবেন, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার এবং মোবাইল নম্বর, এগুলো সম্পূর্ণ আপনাকে সমস্তটা ফিল করতে হবে ফরগেট করতে গেলে। প্রথমত আমি আমার যে ইউএন নাম্বারটা আছে সেই ইউএন নাম্বারটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর যে নাম আছে আমার ক্যাপিটালে সেই নামটা আমি এখানে ফিল করে দিচ্ছি। নাম ফিল করার পর আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে টাইপ করে ফেলবেন। ডেট অফ বার্থ টাইপ করার পর জেন্ডারটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এটা তো দূর হওয়ার পর মোবাইল নাম্বারটা আপনার যেটা রেজিস্টার করা আছে পিএফ অ্যাকাউন্টে সেই নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। করার পর এদিকে যে নিচে যে টিক চিহ্ন দিতে বলেছে সেই অপশানটাতে টিক চিহ্ন অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ক্যাপচার বলে আরেকটা অপশান আছে, সেই ক্যাপচারটা হুবহু দেখে ফিল করে নেবেন। ফিল করা হয়ে গেলে এর নিচের দিকে একটু স্ক্রল করবেন, সেখানে আর একটা অপশান পাবেন এবং সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে, যেটা হবে গেট অথরাইজ পিন। সেখানে ক্লিক করলে আপনার যে রেজিস্টার নাম্বারটা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং তারপরে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। সেখানে প্রথমত আমি এখানে এন্টার দিয়ে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা টাইপ করে দিচ্ছি। এরপর আপনাকে যে কোর্সটা করতে হবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে অবশ্যই প্রথম অক্ষর একটা লেটার হেঁটে এবং তারপর স্মল আকারে এবং কোনো ইউনিক দিতে হবে, তারপর নাম্বার দিয়ে শেষ করতে হবে। আমি সব কোটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুল চেঞ্জ এবং প্লিজ চেঞ্জ। এবার আমার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেছে। এইখানে কি করবেন, ইউএন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে ইউএন নাম্বারটা আছে সেই ইউএন নাম্বারটা দেওয়ার পর নিচে পাসওয়ার্ড অপশানটা যেটা আছে সেখানে পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবেন। যদিও কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরপর সাইন করে নেবেন। সাইন করার পর এরকম আরেকটা অপশান আসবে, যেখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেখানে ওটিপি যাবে। সেই ওটিপিতে আপনারা এখানে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর সাবমিটে অপশানটাতে ক্লিক করবেন। সাবমিট করলেই আপনার যে ফাইলটা আছে সেখানে খুলে যাবে। এখানে একটা নোটিফিকেশান আসবে ফাইল ই নমিনেশন। এটা আমি নেক্সট ভিডিওতে বলবো যে ফাইল ই নমিনেশনটা কীভাবে করবেন এবং কেন করা দরকার, সেটা নেক্সট ভিডিওতে বলবো। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি এই নতুনভাবে এখানে ঢুকে সব কিছু চেক করতে পারেন। এখন এইখানে শর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনার পাসবুক পিএফের দেখতে পাবেন, সমস্ত কিছু এখান থেকে চেক করতে পারবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট করে আমাদের জানাবেন, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের কাছে এই কার্যকর বলে মনে হবে তাদের দিকে। ধন্যবাদ।